আজ 8ই জানুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। শুভেন্দুকে পাগলা গারদে ভরা উচিত ছিল, শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন আব্বাস সিদ্দিকী। 250 আসন, বিরোধীরা ওয়াকওভার দেবে নাকি তৃণমূল ভোট কিনবে? অভিষেকের লক্ষ্যমাত্রায় তোপ হুমায়ুনের। বালুরঘাটে পরিযায়ী শ্রমিকের পাশে অভিষেক, সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ। শান্তনু ঠাকুরের মন্তব্যের বিপরীতে শুভেন্দু, ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ যাবে না, শুধু রোহিঙ্গাদের নাম বাদ যাবে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। শুভেন্দু অধিকারী দুশ্মনী করছেন, পুরো বাংলাতে আগুন ধরিয়ে দিয়েছে, বিশৃঙ্খলা করে দিয়েছে, রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী। ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে। বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, জাতি বিভাজন তৈরি করছে না, করে না। আজকে সেই শুভেন্দু অধিকারী, তাকে পাগলা গারদে ভরা দরকার ছিল, তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না? ওরা দুজন সেটিং এ কাজ করছে। উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই, একটা হলো ভাঙড়, একটা হলো নন্দীগ্রাম, তাহলে একটু কষ্টটা কম হতো। আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। বীরভূমের রামপুরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার লক্ষ্য 250 আসন, কিন্তু এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন কবির। তার কটাক্ষ, বাংলার মানুষ অতটা বোকা নন, উন্নয়নের পাঁচালী পড়ে ওদের দৃষ্টি আর ঘোরানো যাবে না। হুমায়ুনের অভিযোগ, রাজ্যে অগণতান্ত্রিক শাসন পদ্ধতি চালু রেখেছে তৃণমূল। তার কথায়, বড় বড় কথা বলে লাভ নেই, 250 সিট কোন অঙ্কে হিসেবটা হচ্ছে? 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করে 250 হয়নি, কংগ্রেস পেল 42, তৃণমূল 182। 2016-তে একা লড়ে 211টা, 2021-এ 215টা, আর এবার হঠাৎ 250। বাকি দলগুলো কি ওয়াকওভার দেবে নাকি মানুষের গণতান্ত্রিক অধিকারই খরিদ করা হবে? উন্নয়ন নিয়ে তীব্র কটাক্ষ করে হুমায়ুন বলেন, এসব উন্নয়নের গল্প মিথ্যা প্রচার, মার্চ অবধি চলুক, এপ্রিলেই মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। 20 ডিসেম্বর মুর্শিদাবাদের জনতা উন্নয়ন পার্টি গঠন করে। নতুন দলে একের পর এক ইস্যুতে তৃণমূলের নেতৃত্বকে তোপ দিচ্ছেন। আগামী 31শে জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে বড়সড় সভার ঘোষণা করেছেন হুমায়ুন। সোমবার ব্রিগেডে বিক্ষোভের মুখে পড়ে ফের ঘোষণা, তৃণমূলকে উৎখাত করার লড়াই শুরু হয়েছে। প্রথমে 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা বললেও পরে জানান এখন 182টি আসনে প্রার্থী তৈরি। ভোটের আগে সমীকরণ বদলাচ্ছে। এখন প্রশ্ন, হুমায়ুনের চ্যালেঞ্জকে তৃণমূলের সমীকরণে ফাটল ধরাতে পারবে? মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে গিয়ে বাংলায় কথা বলার জন্য হেনস্থা ও অপমানের শিকার হন দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার ও তার সঙ্গীরা। তাদের অভিযোগ, অবৈধভাবে আটক করে প্রত্যেকের কাছ থেকে মুক্তির শর্তে 1.5 লক্ষ টাকা করে দাবি করা হয়েছিল। বিপদের সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদ সুকান্ত মজুমদারের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া মেলেনি। এমনকি স্থানীয় বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে সোজা সাপটা বলেন, আমরা ফোন করেছিলাম কিন্তু বিজেপির কেউ ফোন ধরেনি, সুকান্ত মজুমদারও কোনো রকম সাহায্য করেননি। বুধবার অসিত সরকারের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরিবার সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন, মহারাষ্ট্রে বিজেপি, কিন্তু সুকান্ত কিছুই করেননি। আমরা জানতে পেরে কাঠ খড় পুড়িয়ে ছাড়িয়ে এনেছি। অভিষেক আরো বলেন, রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো। যারা আমাকে জিতিয়েছে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য নেই? সুকান্তকে ফ্যাশন শো এর মাস্টার, স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি। বীরভূমের সোনালী খাতুনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ওর একটাই দোষ, উনি বাংলায় কথা বলেছিলেন। পাল্টা সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের আমলে বালুরঘাটে কি কাজ হয়েছিল আর আমার আমলে কি কি কাজ হয়েছে তা মানুষ জানেন। ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে। একই সঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে না যাওয়ার পরামর্শ দিয়ে অভিষেকের আশ্বাস, এখানেই কাজের ব্যবস্থা করা হবে। রাজ্য ছেড়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তা মেনে নেওয়া যায় না। ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে, এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, দুজন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে, আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিল, তৃণমূল থেকে এসেছিল।
আমার প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। তারপর আমি গেছিলাম সুকান্ত মজুমদারের কাছে, ওখানে গেলাম, যাই বললো ওরা দেখা সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ করার পর বললো যে এরকম কাজ হয়ে যাবে, তোমরা এখন বাড়িতে যাও, এই কথাই বললো। হ্যাঁ, আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে, বলার পর কি যে বললো এখন হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে বাড়িতে যাও। কবে যে তারিখটা যে ছিল আমি তো অত মনে নেই। উল্টা বলে ফেললে, কি উল্টে বলতে? তুমি তো বললে যে না গেছিলাম না আমি দেখা করতে, কেউ কথা হবে না। শান্তনু ঠাকুরের মন্তব্যের বিপরীতে শুভেন্দু, ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ যাবে না, শুধু রোহিঙ্গাদের নাম বাদ যাবে। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছে মতুয়া সমাজ। সম্প্রতি বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে তাদের আতঙ্ক আরো বেড়েছিল। তিনি বলেছিলেন 1 লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে, কিন্তু বুধবার মতুয়াগড়ে সভা করে সেই পথে হাঁটেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বরং মতুয়াদের বড় আশ্বাস দিয়েছেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ, তার কিছুটা নিরসনের চেষ্টা করেন শুভেন্দু। উত্তর 24 পরগনার বনগাঁ শহরের RS মাঠে মতুয়া ধর্ম মহাসম্মেলনে তার বার্তা, ভোটার তালিকা থেকে কোনো মতুয়ার নাম বাদ দিতে দেব না, তবে রোহিঙ্গা মুসলিমদের নাম থাকতেও দেব না। একই সঙ্গে তিনি জানান, CAA তে ইতিমধ্যেই 60,000 মানুষ আবেদন করেছেন। শুভেন্দুর বক্তব্যে ফের তৃণমূলের ভুল বোঝানোর প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, এসআইআর নিয়ে মানুষকে লাগাতার ভুল বুঝিয়ে আসছে তৃণমূল, ঠিক যেমন NRC CAA নিয়ে বোঝানোর চেষ্টা করছে। বিরোধী দলনেতার কটাক্ষ, একদিকে CAA বিরোধিতা করছে সরকার, অন্যদিকে মানুষকে আবেদনও করতে বলছে। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। বিজেপির 35 জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, গুরুত্বপূর্ণ পদে তাপস রায়। অবশেষে প্রকাশ হলো বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। তবে তাৎপর্যপূর্ণভাবে 35 জনের রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের নাম নেই। দিলীপের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও নেই। বিজেপির একটি সূত্রের দাবি, সাংগঠনিক গঠন প্রক্রিয়া অনুযায়ী অতীতে রাজ্য সভাপতির পদে থাকলে বা কেন্দ্রীয় মন্ত্রী হলে রাজ্য কমিটিতে রাখা হয় না। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়কে রাজ্যের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অর্জুন সিংহকে এবারেও কমিটিতে রাখা হলো না। নয়া কমিটিতে পুরনোদের মধ্যে তনুজা চক্রবর্তী ও অগ্নিমিত্রা পালকে রাজ্যের সহসভাপতি পদে আনা হয়েছে। কমিটিতে মহিলার সংখ্যা 7, অর্থাৎ 20%। এক নীতি এক পদ মেনে কোনো বিধায়ককে না রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই মোতাবেক পূর্বতন কমিটির 6 জন বিধায়কের মধ্যে 5 জনকে রাখা হয়নি। তবে ব্যতিক্রম শঙ্কর ঘোষ ও অগ্নিমিত্রা পাল। গত বছরের জুলাইয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হন। ভোটের মুখে অবশেষে 35 জনের কমিটি প্রকাশ হলো। 2 দিনাজপুরে ক্লিন সুইপের হুঙ্কার। ইটাহারের জনসমুদ্রে দাঁড়িয়ে কি টার্গেট দিলেন অভিষেক? আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইটাহারে বিশাল রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপচে পড়া ভিড় দেখে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। ভিন রাজ্যে বাংলাদেশিদের হেনস্থা নিয়ে সুর চড়িয়ে আগামী নির্বাচনে বাংলার হারানো জমি পুনরুদ্ধারের ডাক দেন তৃণমূলের এই শীর্ষ নেতা। জনসংযোগের সময় অভিষেক উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তিনি ঘোষণা করেন, উত্তর দিনাজপুরের 9টি এবং দক্ষিণ দিনাজপুরের 6টি মিলিয়ে মোট 15টি আসনেই তৃণমূলকে জয়ী হতে হবে। রেকর্ড সমাবেশকে কেবল ট্রেলার আখ্যা দিয়ে 2026 সালে ফের তৃণমূল সরকার গড়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভোটের আগে নিশীথের গড়ে ভাঙন বিজেপিতে। উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতা। বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস, তার আগেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় দিনহাটায় ভাঙন বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি নিরঞ্জন বর্মন। বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি, যা ভোটের আগে বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নিরঞ্জন বর্মন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল। দীর্ঘদিন ধরে ঘরে বসেছিলাম। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দল বদলের সিদ্ধান্ত। যদিও এই যোগদান প্রসঙ্গে এখনো পর্যন্ত বিজেপির তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া মেলেনি।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা শান্তনু ঠাকুরের। এসআইআর নিয়ে কি কিছু আলোচনা হলো? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার এই সাক্ষাতের সময় তার সঙ্গে ছিলেন মতুয়া মহাসংঘের সদস্যরা। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এদিন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান। যদিও বৈঠকের আগে তিনি জানান যে মতুয়াদের সামাজিক অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা হবে। বৈঠকে যাওয়ার আগে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানান, মতুয়া সম্প্রদায়ের ডেলিগেটসরা কথা বলতে যাচ্ছে যাতে আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের উন্নতি করা যায়। কারণ মতুয়ারা যারা ওই দেশ থেকে এসেছে তাদের সামাজিক অর্থনৈতিক উন্নতি কিভাবে করা যায় সেই বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে মতুয়া প্রতিনিধিরা কথা বলবেন। বিগত কয়েকদিন ধরে তিনি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাই শান্তনু ঠাকুরের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎকে ঘিরে আশা ছিল যে এদিন তিনি এসআইআর নিয়ে কথা বলবেন, কিন্তু বৈঠক শেষে তিনি জানান যে এই নিয়ে তাদের কোনো কথাই হয়নি। এদিন শান্তনু ঠাকুর বলেন, এসআইআর নিয়ে ওনাকে বলিনি, কারণ এই বিষয়টি তার এখতিয়ারে নয়। নাগরিকত্ব পেতে দেরি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটা নিরাপত্তারও ব্যাপার রয়েছে, তাই দেরি হচ্ছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বলেছি। রাজ্যে ফের টার্গেট হিন্দু ধর্ম। শান্তিপুরে ভাঙল 7টি কালী সরস্বতী প্রতিমা। টুইট করে জঙ্গলরাজ আখ্যা অমিত মালব্যের। নদিয়া শান্তিপুরে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল শাসিত রাজ্যকে নিশানা করে বিজেপি নেতা অমিত মালব্য টুইটারে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং ঘটনাটিকে জঙ্গলরাজ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, শান্তিপুরের মাতালগড়ের কাছে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মৃৎশিল্পী জয়ন্ত দাসের কর্মশালার সামনে ভোরবেলা ভাঙচুর চালানো হয়। এতে আসন্ন পুজোর জন্য তৈরি করা প্রায় 50 থেকে 60টি কালী ও সরস্বতী প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। অমিত মালব্যের মতে এটি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, সরাসরি মৃৎশিল্পী ও তার পরিবারের জীবিকার ওপর আক্রমণ। টুইটে তিনি দাবি করেন, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। এর আগেও সারসোনায় কালী প্রতিমার শিরচ্ছেদ ও মন্দির বাজারে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। তার অভিযোগ, রাজ্যে ধারাবাহিকভাবে হিন্দু ধর্মীয় স্থাপনা ও প্রতিমাকে লক্ষ্য করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংখ্যালঘু তোষণের রাজনীতির কারণে উগ্রপন্থীরা ছাড় পাচ্ছে বলেও দাবি করেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, বাংলার হিন্দুরা জেগে উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসনের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের অস্তিত্ব শেষ। 2026-এর আগে কুমারগঞ্জে বড়সড় ভাঙনে কি পদ্মফুল ফুটবে? দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাককাটি এলাকায় বড়সড় ধাক্কা খেল শাসক দল ও বাম শিবির। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর হাত ধরে প্রায় 80টি পরিবার তৃণমূল ও সিপিএম ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন। দল ত্যাগীদের দাবি, এলাকায় বর্তমানে তৃণমূলের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। মূলত 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির শক্তি বৃদ্ধিতে এই বড় পদক্ষেপ নিয়েছেন নবাগত কর্মীরা। জেলা সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। এছাড়াও বিধানসভা ভোটের আগে এই দল বদল কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঢুকতে পারেন না পার্টি অফিসে, জামা কাপড়ের দোকানে বসে পরিষেবা দেন কাউন্সিলর। বাঁকুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। ওয়ার্ডে 3টি তৃণমূল কার্যালয় থাকলেও খোদ তৃণমূলের কাউন্সিলর বন্দনা লোহারের সেখানে প্রবেশের অধিকার নেই। অন্য দলের কাউন্সিলর হলে বিষয়টি স্বাভাবিক মনে হলেও শাসক দলের কাউন্সিলরের এমন পরিস্থিতি দলের অন্তর্দ্বন্দ্বের গভীরতায় তুলে ধরছে। একের পর এক বিধানসভা ও লোকসভা নির্বাচনে বাঁকুড়া শহরে তৃণমূল পিছিয়ে পড়ার পিছনেও শহরাঞ্চলের এই গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে দলীয় নেতৃত্ব। দলীয় কোন্দল মেটাতে বিভিন্ন সময় জেলা ও শহর নেতৃত্ব নানা উদ্যোগ নিলেও সেগুলি কার্যকর হয়নি বলে অভিযোগ। বন্দনা লোহারের দাবি, তিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেও দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে নিজের কাপড় জামার দোকান থেকেই ওয়ার্ডের কাজকর্ম চালান। দোকান না থাকলে গাছতলায় বসেও পরিষেবা দিতেন বলে জানান তিনি। তার এই অবস্থার ফলে ওয়ার্ডের সাধারণ মানুষও বিভ্রান্ত বলে স্থানীয়দের অভিযোগ। সমস্যা হলে কাউন্সিলরকে কোথায় পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। গঙ্গাসাগর মেলার ভিড় সামলাতে 1,500 স্বেচ্ছাসেবক নিয়োগ ভারত সেবাশ্রমের। প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগর মেলায় যোগ দেন। এই বিপুল জনসমাগম সামাল দেওয়া, ভিড় নিয়ন্ত্রণ ও তীর্থযাত্রীদের সুরক্ষা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবছর কুম্ভ মেলা না থাকার কারণে গঙ্গাসাগর মেলায় উল্লেখযোগ্য ভিড় হবে বলে প্রশাসনের অনুমান। দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, এবছর মেলায় 1500-র বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক কাজ করবেন এবং তারা ইতিমধ্যেই সাগর সৈকতে দায়িত্ব পালন শুরু করেছেন।
তীর্থযাত্রীদের সঠিক পথে গাইড করা ও বিপদের সময় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়াই তাদের মূল কাজ। সাগরে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হবে এবং স্রোতে ভেসে গেলে উদ্ধার করার জন্য বিশেষ টিম প্রস্তুত থাকবে। এছাড়া তীর্থযাত্রীদের জন্য 5,000-এরও বেশি রাত্রিবাসের ছাউনি, 200-টির বেশি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, একাধিক অ্যাম্বুলেন্স পরিষেবা এবং প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের পরিকল্পনা রয়েছে। সংঘের লক্ষ্য শৃঙ্খলা ও সহযোগিতার মাধ্যমে তীর্থযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।